মঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার করুণার জন্য, ধন্যবাদ দিই যে প্রভু তুমি আমাদেরকে ভালোবাসো, নতুন একটা দিন তুমি দেখে দিয়েছো। আজকে তোমার বাক্যের কাছে প্রভু আমরা সমর্পিত হই। তুমি আমাদের সাথে কথা বলো এবং আমাদেরকে বুঝিয়ে দাও যেন আমরা তোমার মহান উঠতে পারি এবং আমাদের জীবনের জন্য তোমার যে মহান পরিকল্পনা তা তুমি জানতে সাহায্য করো প্রভু। বৃদ্ধি দাও আমাদেরকে, তোমাতে এগিয়ে নিয়ে চলো। গৌরব প্রশংসা ধন্যবাদ তোমারই, প্রার্থনা তোমার যিশু নামে আমেন। আসুন এই সময় আমাদের কাছে যদি বাইবেলটাকে আমরা তুলে ধরি, আর আমরা একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করবো, অন্যকে শিক্ষা দেবো। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি, আমি আর আগের মতো থাকবো না, যিশু খ্রিস্ট। আমেন। বিশ্বস্ত প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে ভালোবাসেন এবং তিনি আমাদেরকে অনুগ্রহ দেন। আজকে জানি আমরা পুনরুত্থান দিবস, এবং যদি প্রভু যিশু তিনি পুনরুত্থিত নাও হতেন তাহলে অন্য সকলের সাথে আমাদের আর কোনো আলাদা বলে তফাৎ বলে কিছু থাকতো না। কেন বলছি? কারণ বহু মানুষ এই পৃথিবীতে তারা বেঁচে আছে অসহায়ভাবে জীবনযাপন করে এবং আশাহীন বা নিরাশা বা হতাশার মধ্যে দিয়ে। তারা জানে তাদের জীবনের স্বপ্ন কখনো সফল হবে না, তারা জানে তাদের জীবন এইভাবেই কষ্টে কেটে যাবে। আবার কেউ কেউ জানে যে তারা এইরকম কষ্ট পাওয়ার জন্যই পৃথিবীতে এসছে। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভুকে জানার পরে আমি অন্য কিছু জানতে পেরেছি। বাইবেলে লেখা আছে তিনি আমাদেরকে মনোনীত করেছেন যেন আমরা ঈশ্বরের রাজ্যের সমস্ত আশীর্বাদের অধিকারী। হালেলুয়া। এবং বাইবেলে লেখা আছে তিনি আমাদেরকে সমস্ত স্বর্গীয় আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করেছেন। দুঃখ কষ্ট যন্ত্রণা মানুষের জীবনে আসবে, কিন্তু এটাই আমাদের ডেস্টিনেশন নয় বা এটাই আমাদের ডেস্টিনি নয়। ঈশ্বরের বাক্যে লেখা আছে তিনি আমাদেরকে বিজয় দেন এবং পুনরুত্থানের শক্তি সমস্ত দুর্বলতার উপরে আমাদেরকে বিজয় দিয়েছে। আজকে আমরা কয়েকটা জায়গা থেকে আলোচনা করতে চাই, তার আগে ঈশ্বরের বাক্য থেকে একটু পড়ি। লেখা আছে যোহন লিখিত সুসমাচার তার 20 অধ্যায় 1 পদ থেকে লেখা আছে, সপ্তাহের প্রথম দিন প্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতে মগদলিনী মরিয়ম কবরের নিকটে যান। রোববার দিন সকালবেলার কথা লেখা আছে, মগদলিনী মরিয়ম তিনি কবরের নিকটে যান, আর দেখেন কবর হইতে পাথর খান সরানো হইয়াছে। কি অদ্ভুত না! প্রভু যিশুকে কবরস্থ করা হয়েছিল, তার কারণ ঈশ্বরের বাক্যে লেখা আছে তিনি বলেছিলেন আর আমাকে পরজাতীয়দের হস্তে সমর্পিত হতে হবে। এবং এটাও ঈশ্বরের বাক্য অনুসারে এটা ভাববাণী ছিল যে প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশের উপর প্রাণ দেবেন সমস্ত মানব জাতির মুক্তির জন্য, তার রক্তে আমাদের মুক্তি হবে। এবং ঈশ্বরের বাক্যে লেখা আছে যে তিনি 3 দিন পর পুনরুত্থিত হবেন। কেন 3 দিন পর পুনরুত্থিত হবেন? কারণ মানুষ চিরকাল মৃত্যুর কাছে বন্দী ছিল এবং মৃত্যুর শক্তিটা মারাত্মক শক্তি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, মৃত্যু মানুষকে তার জীবনের সমস্ত গন্তব্যে পৌঁছানো থেকে আটকে দিতে পারে এবং মৃত্যুকে মানুষ ভীষণ ভয় পায়। সমস্ত মানুষই মৃত্যুকে ভীষণ ভয় পায়, শুধু একমাত্র প্রভু যীশু খ্রিস্ট ছাড়া। কারণ আমরা দেখেছি প্রভু যীশু বহুবার তার মৃত্যুর বিষয়ে তিনি ভবিষ্যৎবাণী বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমাকে হত হতে হবে, তিনি বলেছিলেন আমি 3 দিন পর পুনরুত্থিত হব। তারপরে তিনি বলেন শাস্ত্রে যেমন লেখা আছে সেই রকম আমি যাচ্ছি। তার মধ্যে বিন্দুমাত্র মৃত্যুর বিষয়ে ভয় ছিল না। কারণ আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যখন বেনিহীন প্রভুর একজন ভক্ত সন্তান তিনি ব্যাঙ্গালোরে এসেছিলেন, আর তিনি প্রচার করতে করতে এই কথাটা তিনি বলেছিলেন, হাউ ক্যান ডেথ হোল্ড ওয়ান হু ইজ হোল্ডিং দ্য ডেথ? কী করে মৃত্যু তাকে ধরে রাখতে পারে যিনি নিজেই মৃত্যুর ওপর কর্তৃত্ব করেন? কি অদ্ভুত না! কিন্তু কেন তিনি এসেছিলেন? মৃত্যুবরণ করার জন্য। কারণ মুক্তি প্রয়োজন ছিল মানব জাতির। আর বাইবেলে লেখা আছে রক্তশোষণ ব্যাধি থেকে পাপের মোচন হয় না। আমাদের মোচন করার জন্যে, আমাদের জীবনের সমস্ত অধার্মিকতার উপরে আমাদেরকে বিজয় দেওয়ার জন্যে তিনি ক্রুশারোপিত হয়েছিলেন। এবং তারপরে লেখা আছে তিনি 3 দিন পর পুনরুত্থিত হয়েছিলেন। পাথর শয়তান কবরের সামনে ওইটুকু পর্যন্ত স্থির ছিল। শয়তান চিন্তা করেছিল প্রত্যেকটা কবর মানুষকে তার মধ্যে দেওয়ার পরে তার মুখটা বন্ধ করে দেয়। আমরা দেখেছি না, মানুষকে কবরস্থ করা হলে তারপরে মাটি চাপা দেওয়া হয়। কিন্তু শয়তান জীবনে কখন দেখেনি যে কবর খুলে কেউ অনন্তকালীন ক্ষমতা নিয়ে উঠে আসছে। শয়তানের এগে দেখেছিল যখন প্রভু যীশু তিনি আমরা দেখতে পাই লাসারকে তিনি মৃত্যু থেকে বাঁচিয়েছেন। কিন্তু শয়তান কখনো ভাবেনি, কারণ লাসার আবার মারা গেছে পরে, শয়তান কখনো ভাবেনি যে কেউ চিরকালীন মৃত্যুর ওপরে কর্তৃত্ব নিয়ে উঠতে পারে। বাইবেলের কাছে রোববার দিন সকালবেলা পাথরটা সরিয়ে দেওয়া হয়েছিল এবং প্রভু যীশু তিনি সগৌরবে তিনি মৃত্যুকে জয় করে উঠলেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা যে গানটা করি না,
যিশু আগে স্বর্গে গিয়ে স্বর্গদুয়ার দিবেন খুলে। আমরা যাব স্বর্গে যাব যিশুর রক্তে পেয়ে তার। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি গিয়ে স্বর্গের দরজাটা খুলে দিয়েছেন। শুধু তাই নয়, আর এইটা প্রকাশ করে আমাদের জীবনের সমস্ত বন্দিত্বের, সমস্ত বন্ধনের, সমস্ত দুঃখ, কষ্ট, ক্লেশ, অভিশাপের এতদিন ধরে যে দরজা আমাদের জীবনে বন্ধ ছিল, ওপেন, তিনি সমস্ত দরজা করে দিয়েছিলেন। খুব কমন না? প্রভুকে জানার পরে আমরা জানতে পেরেছি যে আমাদের জীবনে, প্রভুকে জানার পরে আমরা জানতে পেরেছি যে আমাদের জীবনে আশা আছে। ইয়োবের পুস্তকে লেখা আছে না, বৃক্ষের আশা আছে। আমরা কখনো ভাবিনি যে আমরা আবার জীবনে দাঁড়ানোর সুযোগ পাবো। আমরা কখনো ভাবিনি যে আমরা আবার অনুগ্রহ বলে কিছু পাবো। এমন একটা জায়গায়, এমন একটা এক্সট্রিম জায়গায় গিয়ে আমরা জীবনে থেমেছিলাম যখন আমরা জানতাম যে জীবনের সব কিছু আমাদের শেষ হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে বলি, 28 বছর আগে আমার জীবনটা, বা 29 বছর আগে আমার জীবনটা এত কঠিন ছিল। আমি জানতাম যে প্রভু, তখন আমি একজন ইয়াং ইউথ হিসাবে, বা একটা তরুণ হিসাবে, যুবক হিসাবে আমি তখন জানতাম যে আমার জীবনে আর কোনো আশা নেই। কারণ আমি তখন মদ্যপান করতাম, আমি তখন সমস্ত রকম নেশা করতাম, আমার জীবনটা খুব খারাপ ছিল। আর আমি তখন জানতাম যে এটাই জীবন, কারণ জীবনের পরিচয় পাইনি। বাইবেলের কাছে প্রভু যিশু বলে, আমি জীবনের পরিচয় পাইনি। আমি জানতাম যে আমি যেটাকে বেছে নিচ্ছি সেটাই জীবন। বন্ধুবান্ধব, জগৎ। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। একদিন আমার মনে আছে এখনও, যে সকালবেলা আমি 10টা সাড়ে 10টার সময় ঘর থেকে বেরোতাম, আর তারপরে ক্লাবে যেতাম। সেখানে গিয়ে আমরা নেশা করতাম, আর তারপরে তাস খেলে, আর দুপুরবেলা 1টা 2টো নাগাদ বাড়িতে আসতাম। মা রান্নাবান্না করে রাখতো, কারণ বসে খেতাম, বাবা ইনকাম করতেন সেই পয়সায়। তারপরে খাওয়া দাওয়া করতাম দুপুরবেলা করে, আবার 3টের সময় বেরিয়ে যেতাম স্নান টান করে। সেই যে বেরিয়ে যেতাম, আর রাত্রিবেলা 11টা সাড়ে 11টা আসতাম টলতে এত নেশা করতাম। রাত্রিবেলা এসে খাওয়া দাওয়া করে ওই যে পড়তাম বেহুশ, সকাল 9টা সাড়ে 9টার আমাদের ঘুম ভাঙতো। নেশা কাটলে তারপরে ঘুম থেকে উঠতাম। এটা ছিল আমাদের জীবন, আর আমরা জানতাম এটাই জীবন। কারণ আমরা আমাদের মনের মতো জীবনটাকে বেছে নিয়েছিলাম, কিন্তু উপলব্ধি করতে পারিনি যে ঈশ্বর তিনি আমাদের জন্য একটা ধন্য ভবিষ্যৎ বা একটা ধন্য জীবন রেখেছেন। বাইবেল লেখেছে না যে আমি তোমাদের জন্য একটা সংকল্প করেছি, এবং সংকল্পটা এত পবিত্র সংকল্প ছিল। 97 সালে একটা কঠিন পরিস্থিতির মধ্যে থেকে আমি প্রভু যিশুর পরিচয় পাই। যেদিন প্রভু যিশুকে জানতে পেরেছিলাম, সেদিন জীবনে উপলব্ধি করতে পেরেছিলাম প্রথমবার যে আমার জীবনের আশা আছে। হালেলুয়া। এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই, তারপরে আজকে 28টা বছর প্রভুর হাত ধরে এগিয়ে চলেছি। এখন আমি উপলব্ধি করি আমি যেখানে ছিলাম সেটা ছিল জীবন না, সেটা ছিল মৃত্যুর পর। কিন্তু আজকে আমি প্রকৃত জীবনকে উপভোগ করছি। কেন? কারণ আজকে আমি চিনতে শিখেছি আমার জীবনকে। আমি উপলব্ধি করতে শিখেছি আমার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে একজন পথপ্রদর্শক আছেন, যিনি সমস্ত কিছুর উপরে জয়ী। এর আগে যখন দেখেছি আমাদের জীবনে সমস্যা ছিল, সমস্যার কারণে আমরা যাদের কাছে যেতাম তারা নিজেরাও সমস্যায় বন্দী। এমন মানুষ ছিল না যে সমস্যা মুক্ত। যখন তাদের কাছে যেতাম তারা আমাদেরকে সমস্যার সমাধানের পথ বলে দিত, কিন্তু সমাধানটা দেখাতে পারত না। যেমন পড়াশোনার ক্ষেত্রে আমাদেরকে বারবার করে বলতো, তোরা পড়তে থাক, পারবি। এই পারছি না, একজন টিচারের দরকার আছে যে আমাদেরকে শেখাবে। খ্রিস্টীয় জীবনে এসে জানতে পেরেছি আমাদের এমন একজন শিক্ষক আছেন, যিনি সমস্ত পরীক্ষার মধ্যে দিয়ে গিয়ে জয়লাভ করেছেন বলে তিনি আমাদেরকে সমস্ত পরীক্ষায় সাহায্য করতে পারেন। ঈশ্বরকে লেখা যায় না, কত অদ্ভুত। বাইবেলে গেছে প্রভু যিশু তিনি আমাদের যে পথ দিয়ে আমরা যাই, সমস্ত পথে তিনি গেছেন, গিয়ে তিনি জয়লাভ করেছেন। এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই, খ্রিস্ট তিনি বিজয়ী বলে আমরা বিজয়ী জীবনটাকে উপলব্ধি করতে পেরেছি। যখন আমি প্রভুকে জানতাম না, তখন আমি জানতাম না যে এই জীবন থেকে আর আমি কখনো মুক্তি পাবো। দুর্দশা, যন্ত্রণা, কষ্ট, আর সারা জীবন শুধু আমার নিজের জীবনকে আমি ধিক্কার দিতাম। আমার জীবনে এই লেখা ছিল, আমার জীবনে কোনো আনন্দ নেই, কোনো শান্তি নেই। পরে বুঝতে পেরেছিলাম যেটা ঈশ্বরের পরিকল্পনা। শয়তান চেয়েছিল যে আমি এইভাবে অন্ধকারে হারিয়ে যাই। কোটি কোটি মানুষ প্রতিদিন তারা এইভাবে অন্ধকারে হারিয়ে যাচ্ছে না, আর তারা তাদের নিজেদের জীবনকে দোষারোপ করে। তারা চিন্তা করে যে এটাই আমার জীবন, আর এখান থেকে বেঁচে থাকার আর কোনো আশা নেই। বাইবেলে লেখা আছে, যখন মগদলিনী মরিয়ম তিনি কবরের কাছে গিয়েছিলেন, গিয়ে তিনি দেখেছিলেন কবর থেকে পাথরটা সরানো। প্রথম ইতিহাস ঘোষণা করে মৃত্যুকে জয় করে একজন সৃষ্টিকর্তা, একজনই সৃষ্টিকর্তা তিনি উঠেছিলেন, যার উপরে মৃত্যুর কোনো কর্তৃত্ব ছিল না। আজকে সকালবেলা একটু চিন্তা করে দেখুন তো, প্রভুকে জানার পরে একটা বিষয় আমরা উপলব্ধি করতে পেরেছি, প্রভু আমাদের জীবনের তাড়না, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অসহায় অবস্থা, এটা চিরকালীন নয়।
একটা সার্টেন টাইমের পর এটা থামতে বাধ্য। আপনি বিশ্বাস করবেন না, আমি একজন ব্যক্তির সাথে কথা বলেছিলাম, আর আমি তখন তিনি খুব কঠিন যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, মানসিক যন্ত্রণা, পারিবারিক সমস্যা। কিছু কিছু বিষয় আছে যেগুলো মানুষকে চিরকাল আগলে রাখতে চায়, যেমন ধরুন পারিবারিক সমস্যা, যেখান থেকে আপনার মনে হবে আপনি আর বেরিয়ে আসতে পারবেন না। এমন একজনের প্রয়োজন আছে যিনি সেই পরিবারটাকে পরিবর্তন করতে পারেন, কিন্তু মানুষের ক্ষমতা নেই কাউকে পরিবর্তন করার। ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু যিশু তিনি আমাদের জীবন যেভাবে পরিবর্তন করেছেন, আমাদের পরিবারকেও সেভাবে পরিবর্তন করতে পারেন। কঠিন পরিস্থিতি না, একজনের পরিবার এরকম এত কঠিন পরিস্থিতি, সে জানে আমার পরিবার আর বদলাবে না। মানসিক যন্ত্রণা, অর্থনৈতিক সংকট, কেউ কেউ আছে যারা প্রচুর পরিশ্রম করছে, অর্থ ধরে রাখতে পারছে না, প্রচণ্ড সমস্যা, প্রচণ্ড তারা আর জীবনে এমন একটা এক্সট্রিম পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যেন আমার জীবনে এখানেই সমস্ত কিছু শেষ। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, বাইবেল কাছে দেয়ার ইজ হোপ। আর হোপ, আশাটা সেখান থেকে শুরু হয়েছে যেদিন প্রথম সৃষ্টির ইতিহাস সাক্ষ্য দিয়েছিল কবর থেকে পাথরটা সরানো। হালেলুয়া, প্রভু যিশু তিনি উঠেছিলেন, বাইবেলের কাছে দেখুন, তখন তিনি দৌড়িয়া সিমন পিতরের নিকটে যান। যিশু যাকে ভালোবাসিতেন সেই অন্য শিষ্যের নিকটে আসলেন, আর তাহাদিগকে বললেন, লোকে প্রভুকে কবর হইতে তুলিয়া লইয়া গিয়াছে, তাকে কোথায় রাখিয়াছে আমরা জানি না। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। দেখুন 11 পদ থেকে লেখা আছে, কিন্তু মরিয়ম রোদন করতে করতে বাহিরে কবরের কাছে দাঁড়াইয়া রইলেন, এবং রোদন করতে করতে হেঁট হইয়া কবরের ভিতরে দৃষ্টিপাত করিলেন, আর দেখলেন শুক্ল বস্ত্র পরিহিত দুইজন স্বর্গদূত যিশুর দেহ যে স্থানে রাখা হইয়াছিল, একজন তার শিয়রে, অন্যজন তার পায়ের দিকে বসে আছেন। ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে, তাহারা তাকে বললেন, নারী রোদন করিতেছে কেন? তিনি তাদেরকে বললেন, লোকে আমার প্রভুকে লইয়া গিয়াছেন, কোথায় রাখিয়াছেন জানি না। ইহা বলিয়া তিনি পশ্চাৎ দিকে ফিরিলেন, আর দেখিলেন যিশু দাঁড়াইয়াছেন, কিন্তু চিনিতে পারিলেন না যে তিনি যিশু। বাইবেল লেখা আছে, লুক লিখিত সুসমাচারে, মতি লিখিত সুসমাচারে, সেখানে লেখা আছে স্বর্গদূতরা তাকে বলেছিলেন, মৃতদের মধ্যে জীবিতের অন্বেষণ কেন করছো? আপনারা জানেন, আমরা যতদিন না পর্যন্ত মুক্ত হয়েছি ততদিন পর্যন্ত আমরা জীবনের অন্বেষণ করেছি মৃত্যুর মধ্যে, তাই পাই। একটা বন্দি মানুষ কি করে সে স্বপ্ন দেখতে পারে বলে? একটা বন্দি মানুষ কি করে সে আশা করতে পারে সে জীবনের সব কিছুতে তৃপ্তি হবে? প্রভুকে ধন্যবাদ দিই, মগদলিনী মরিয়মের জীবনটা ঘটেছিল। তিনি একদিন মৃত্যুর দিকে, বন্দিত্বের দিকে এগিয়ে গেছিলেন। প্রভু যিশুর একটা কনভার্সন তার সঙ্গে, প্রভু যিশুর একটা কথোপকথন তার জীবনকে বদলে দিয়েছিল। বাইবেল লেখা আছে, যখন তিনি প্রভু যিশুর কাছে এসেছিলেন, তিনি নতুন হয়ে ফিরে গেছিলেন। পুনরুত্থানের শক্তি আমাদেরকে কীভাবে পরিবর্তন করে দেখুন। প্রভু যিশু তিনি নিজেই জীবন ছিলেন, যে কেউ তাকে পেয়েছে সে অদ্ভুতভাবে বদলে গেছে। একটা বার তার সঙ্গে দেখা হওয়া বা কথা হওয়া মানুষের জীবনকে চিরকালীনভাবে বদলে দিয়েছিল। আজকে আমরা কয়েকটা জায়গা থেকে দেখতে দেখুন, পাওয়ার অফ রেজারেকশন, পুনরুত্থানের শক্তি আমাদেরকে বদলেছে। আমরা একজনের জীবন দেখতে চাই, প্রথম হচ্ছে পিতরের জীবন, আর তারপরে আমরা পৌলের জীবনটা দেখব। বহু মানুষ আছে, আজকে আমরাও বদলেছি পুনরুত্থানের শক্তিতে, কিন্তু দুটো ব্যক্তির জীবন আজকে আমরা দেখতে চাই। প্রথম হচ্ছে পিতর, যখন তার 21 অধ্যায়ের 1 থেকে 3 পদ আমরা একটু পড়তে চাই। দেখুন লেখা আছে, তৎপরে যিশু তিবিরিয়া সমুদ্রের তীরে আবার শিষ্যদের নিকটে আপনাকে প্রকাশ করলেন, আর তিনি এইরূপে আপনাকে প্রকাশ করলেন, সিমন পিতর, থোমা যাকে দিদুমা বলে, গালিলের কান্না নিবাসী নথনের, শিবদিয়ের 2 পুত্র এবং তার শিষ্যগণদের মধ্যে আর 2 জন, ইহারা একত্র ছিলেন। সিমন পিতর তাহাদিগকে বলিলেন, আমি মাছ ধরিতে যাই। তারা তাকে বললেন, আমরাও তোমার সঙ্গে যাই। তাহারা বাহির হইয়া গিয়া নৌকায় উঠিলেন, আর সেই রাত্রিতে কিছু ধরতে পারলেন না। ফেলিওর লাইফ, জীবনের সম্পূর্ণ নিরাশা, হতাশা তার জীবনে, সেখানে আমি আর কখনো এটা থেকে দাঁড়াতে পারবো না। জীবনের সমস্ত আশা তার শেষ। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। একজন ভক্ত তিনি খুব সুন্দর একটা গান করেছিলেন, হতাশা আর দুঃখ যদি আসে বড় শক্তি তার কাছে পাবে। এতদিন পর্যন্ত আমরা জানতাম যে আমাদের জীবনে যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখান থেকে বেরিয়ে আসার আর কোনো পথ নেই, এটাই হচ্ছে আমাদের ফাইনাল পথ। কিন্তু তিনি সারা রাত পরিশ্রম করেছিলেন, তার নিজের শারীরিক শক্তি যতটা ছিল তিনি ব্যয় করেছিলেন, বাট ফাউন্ড নাথিং, কিচ্ছু পাননি। এক্স্যাক্টলি সেই সময় প্রভু নিজের জীবনের সামনে দাঁড়ান। দেখুন তারপরে গেছে, পরে প্রভাত হইয়া আসিতেছে, এমন সময় যিশু ফিরে দাঁড়াইলেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি যেখানে ছিলাম প্রভু তিনি সেখানে গিয়ে আমাকে গ্রহণ করেছেন। তাহলে আমার জীবনের শেষ পর্যায়ে পিতর, তিনি প্রভু যিশুর সাথে ছিলেন, তার জীবন অপরিবর্তন ছিল। প্রভু যিশুর সাথে 3 বছর 3.5 বছর থাকার পরেও তার জীবন অপরিবর্তন ছিল। কেন জানেন?
আমরা পড়ে দেখেছি, আরেকটা জায়গা থেকে আমরা পড়ি, দেখুন যোহন তার 18 অধ্যায় 10 পদ। যোহন তার 18 অধ্যায় 10 পদে লেখা আছে, তখন শিমন পিতরের নিকটে খড়গ থাকাতে তিনি তাহা খুলিয়া মহাযাজকের দাসকে আঘাত করিয়া তার দক্ষিণ কর্ণ কাটিয়া ফেলিলেন। সেই দাসের নাম মল্ক। একজন ব্যক্তি যে যিশুর সাথে 3.5 বছর থেকেও পরিবর্তন হয়। কেন? কারণ আমাদের জীবনে পরিবর্তন হওয়ার জন্য প্রভু যিশুর পুনরুত্থানের শক্তি প্রয়োজন আছে। কারণ কি অদ্ভুত না, প্রভু যিশু তিনি কুশারোপিত হতে যাচ্ছেন, তার আগের দিনেও পিতর প্রভুর সাথে 3 বছর থাকার পরে সে খড়গ দিয়ে একজনকে মেরে ফেলতে গেছিল। সামহাও তার শরীরের অন্য কোনো অঙ্গে লেগেছে, কানে লেগেছে এবং কানটা কেটে পড়ে গেছে। এটা করে কিন্তু কি বুদ্ধ মানুষ ছিল। আমরা যখন একটা ভুল করি তারপর আমরা সব সময় অনুশোচনা করি না, যে আমরা একটা অন্যায় করে ফেলেছি, একটা ভুল করে ফেলেছি। আর আমাদের ভেতরে সব সময় আমাদের বিবেকে আমাদের কষ্ট লাগে না যে আমরা অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আবার হয়তো এই অন্যায়টা আমরা একইভাবে করবো, আবার আমরা হয়তো পড়ে যাবো, তারপরে যাবো না জীবনে। ভিতরের জীবনে তাই ছিল। একের পর এক তার জীবনে বারবার প্রতিবন্ধকতার জীবনে এগিয়ে চলার জন্য প্রভু যিশুর সাথে 3 বছর থাকার পরও সে একজনকে আঘাত করেছিল, যার কানটা কেটে গিয়েছিল, পুরো কেটে পড়ে গেছিল মাটিতে। বাইবেলে লেখা আছে, তারপরে লেখা আছে যখন প্রভু যিশু তিনি ক্রুশারোপিত হলেন, তিনি 3 বার অস্বীকার করেছিলেন। সরাসরি বলে দিলেন আমি তাকে দেখিনি, চিনিই না, এবং দিব্যপূর্বক বলেছিলেন। তৃতীয় বিষয়, যখন প্রভু যিশু তিনি 3 দিন হয়ে গেছে মৃত্যুর পরে, যিশু কবরস্থ হবার পরে পিতর আর আস্থা রাখতে পারেনি, আবার ফিরে চলে গেছে আগে জীবনে। আমার জীবন আমাকেই দায়িত্ব নিতে হবে এবং আমার জীবনে আমাকেই পরিচালনা করতে হবে, আবার গিয়ে ফেইল। এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু যিশু তিনি ছাড়েনি। পিতরকে বলেনি পিতর বারবার তুমি একই ভুল করছো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি না। মনে রাখবেন, এই কারণে বাইবেলে লেখা আছে উই হ্যাভ হোপ, আমাদের জন্য আশা আছে, পরীক্ষার আশা আছে। এত কিছু ভুল করা সত্ত্বেও প্রভু যিশু তিনি একবার অপেক্ষা করেন পিতর ফিরে আসুক, তারপর তার জীবনে আমি দেখছি কী করে না। কি বই বাইবেলে গেছে প্রভু তিনি নিজে গেছিলেন। কোথায় গেছিলেন? যেখানে হতাশা নিরাশা পিতরকে গ্রাস করে রেখেছিল, সেই এক্সট্রিম জায়গা থেকে তাকে উদ্ধার করে। এবং বাইবেলে গেছে তিনি নিজে সমুদ্রতে লেগেছিলেন। কি অদ্ভুত দেখুন, যখন প্রভু তিনি আমাদেরকে আহ্বান করেন, আমরা অন্য চিন্তা করি, আমরা ভুল, আমরা খারাপ, ঈশ্বর তিনি আমাদের ভালোবাসেন না, আমাদেরকে তিনি মেনে নেবেন না। ছোট পুত্র, অপব্যয় পুত্র যখন বাবার কাছে ফিরে আসছিল, তখন সে মনে মনে বাবার সম্বন্ধে অনেক কিছু পরিকল্পনা করছিল। কী পরিকল্পনা করছিল? আমার বাবা আর আমাকে ফিরিয়ে নেবে না, আর হয়তো সে আমাকে মেনে নেবে না, আমি যা তার বিরুদ্ধে অন্যায় করেছি সে হয়তো আমাকে মন থেকে মুছে দিয়েছে, ভুলে গেছে। আর তাই জন্য সে একটা প্রিপারেশান নিয়েছিল। বাবাকে এসে বললো আমি তোমার পুত্র নামের অযোগ্য, তুমি আমাকে তোমার চাকরদের সাথে রাখো। বাইবেলে গেছে তার বাবা এই সমস্ত কথায় গুরুত্ব দেয়। কেন? কারণ যখন ঈশ্বর তিনি আমাদের জন্য পরিকল্পনা করেন আমাদেরকে ফেরানোর জন্য, ঈশ্বরের বাক্যে লেখা আছে তিনি পাপী দেন। ঈশ্বরের বাক্যে লেখা আছে যখন একজন পাপী এই পৃথিবীতে মন পরিবর্তন করে তখন স্বর্গে আনন্দ হয়। এবং এটা হচ্ছে চিত্র। দেখুন বাইবেল লেখা আছে কীভাবে প্রভু তাকে পরিবর্তন করেছিলেন। দেখুন অদ্ভুত। 10 থেকে 11 পদ পড়ি 21 অধ্যায় যোহনে। সেখান থেকে লেখা আছে 9 পদ থেকে বলছি, স্থলে উঠিয়া তারা দেখেন কয়লার আগুন রইয়াছে ও তাহার উপরে মাছ আর রুটি রইয়াছে। যিশু তাদেরকে কহিলেন যে মাছ এখন ধরিলে তাহার কিছু আনো। শিমন পিতর উঠিয়া জাল স্থলে টানিয়া তুলিলেন, তাহা 153টা বড় মাছে পূর্ণ ছিল, আর এত মাছেও জাল ছিল না। 12 পদের কাছে যিশু তাদেরকে বললেন আইসো আহার করো। অদ্ভুতভাবে তিনি তাদেরকে ওয়েলকাম করেছিলেন। না আমাদের ব্যর্থতা, আমাদের দুর্বলতা, আমাদের ভুল, আমাদের সমস্ত কিছু আমরা স্মরণ করা, ঈশ্বরকে স্মরণ করা, কিন্তু তিনি আমাদেরকে ওয়েলকাম করেন তার ভালোবাসায়। যখন পিতর তার দুনিয়ার জীবনে, আপনি বলুন তো, যখন ঈশ্বরের সাক্ষাৎ সে দাঁড়িয়ে ছিল, প্রভু 3 বার তোমাকে অস্বীকার, চিনি না বলে সবার সামনে। আর তার মধ্যে ছিল সেই সমস্ত শিষ্যরা রয়েছে যে শিষ্যদের সামনে পিতর তিনি বলেছিলেন আমি তোমার জন্য মরতেও প্রস্তুত, জেলে যেতেও রাজি আছি, মরে যেতেও রাজি আছি। সবার আগে তিনি দৌড়ে এসে বলেছিলেন। আর তারপরে দেখা গেছে আর কেউ অস্বীকার সরাসরি না করলেও তিনি প্রভু যিশুর সাক্ষাৎ দাঁড়িয়ে তিনি সরাসরি স্বীকার করেছেন আমি তাকে চিনি না। আপনি বলুন সেই ঈশ্বর যখন তাকে ভালোবেসে দেখেছেন, অদ্ভুত না? ভিতরের মুখে কোনো কথা ছিল না, তার ভেতরে কী যুদ্ধ চলছিল, প্রভু তুমি এত ভালো ঈশ্বর আর আমি তোমাকে অস্বীকার করছি।
প্রভু একবারও তার ভুলটা ধরাননি। কেন? কারণ বাইবেলে গেছে প্রেম সকলই বহন করে, প্রেম সকলই সহ্য করে। তিনি অপেক্ষা করেছিলেন, তিনি জানেন পিতর ফিরলে বহু মানুষ আশীর্বাদ পাবে। পুনরুত্থানের পর প্রভু যিশু তিনি সরাসরি তিনি শিষ্যদের কাছে যান এবং তিনি তাদেরকে ওয়েলকাম করেন। ওয়েলকামটা কীভাবে? লেট আস ইট টুগেদার, আসো আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। আর তারপরে তিনি তাদেরকে দায়িত্ব দিলেন। পিতরের জীবনটা আমূলভাবে বদলে গেছিল। যেখানে একটা জায়গা থেকে একটু পড়ি, প্রথম পিতর তার 3 অধ্যায়ের 8 থেকে 9 পর্যায়ে। অবশেষে বলি, তোমরা সকলের সমমনা, বড় দুঃখে দুঃখিত, ভাতৃপ্রেমী, স্নেহবান ও নম্রমনা। আমি চিন্তা করতে সেই মানুষটা, যে মানুষটা মৃত্যুকে ভয় করে যিশুকে অস্বীকার করেছিল, যে মানুষটা রেগে গিয়ে মলকের কান কেটে দিয়েছিল, যে মানুষটা এত ক্ষুব্ধ ছিল, এত ফেরোসাস ছিল, সেই মানুষটা তিনি বলছেন আজকে বড় দুঃখে দুঃখিত হও। অদ্ভুত না? একটা মানুষ একদম পুরো ডাউন সাইড আপ হয়েছে। আপসাইড ডাউন বলবো না, কারণ যেদিন মানুষ পাপ করেছিল সেদিনই মানুষ আপসাইড ডাউন হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। কিন্তু যেদিন মানুষ প্রভুকে গ্রহণ করে সেদিন সে সম্পূর্ণ বদলে যায়। আজকে সকালবেলা ভোরবেলা যখন আমি ঈশ্বরের বাক্য পড়ছিলাম, ভাবছিলাম যে প্রভু পিতরের জীবন, তিনি আজকে এই বড় দুঃখে দুঃখিত হওয়ার জন্য তিনি রেগে গিয়ে কি না করেছিলেন, মেরে ফেলতে চেয়েছিলেন একদম। মৃত্যুর ভয় যিশুকে অস্বীকার করে চলেছে, যিনি কখনো নম্রতা তার মধ্যে ছিলই না। আজকে পুনরুত্থানের শক্তি তাকে বদলেছে। দেখুন তার প্রত্যেকটা বাক্য, বড় দুঃখে দুঃখিত, ভাতৃপ্রেমী, প্রেম করতে হয়েছে, স্নেহবান ও নম্র মনা হও। তার জীবনে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যিশুর চরিত্র। তার আগে দেখুন লেখা আছে তোমরা সকলে সমমনা হও। কোথা থেকে তিনি যিশু থেকে শিখেছিলেন? এত কিছু অন্যায় করার পরও প্রভু তাকে একবারও রিভিউ করেনি। কি অদ্ভুত না? একবারও তাকে বলেনি পিতর তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, তোমার মধ্যে কোনো ভালো কিছু নেই, কিচ্ছু না। আমরা অনেক সময় চিন্তা করি না আমরা যাদের সাথে আছি তারা জীবনে কখনো বদলাবে না। প্রভু যিশুর সাথে আমাদের তফাৎ এটাই, প্রভু যিশু তিনি জানেন তার পুনরুত্থানের শক্তি আমাদেরকে বলে রূপান্তর করতে পারে। আমেন। আর আমরা চিন্তা করি অসম্ভব। এমনকি প্রভুতে আসার পরও আমরা অনেকের ক্ষেত্রে চিন্তা করি ও হবে না, কিছুতেই হবে না। কিন্তু ঈশ্বর তিনি বিশ্বস্ত। দেখুন তার পরের বাক্যটা লেগেছে মন্দের পরিশোধে কারো মন্দ করবে না। একটা মানুষ সে আমূলভাবে বদলে গিয়ে আজকে সে সিদ্ধান্ত নিয়েছে যে প্রভু আমি আর কখনো, কেউ যদি আমার ক্ষতিও করে আমি তার ক্ষতি করবো না। নিন্দার পরিশোধে নিন্দা, আজকে গোটা জায়গায় আমরা দেখতে পাই এটা ঘটে না, গোটা জায়গায় আমরা এটা দেখতে পাই না। খুব সুন্দর আজকে সকালবেলা একটা বাক্য আমি চিন্তা করছিলাম, আর খুব সুন্দর কোনো আর্টিকেল থেকে পড়ছিলাম, লেখা আছে কেউ যদি তোমার বিরুদ্ধে কথা বলে তুমি তার প্রতি উত্তর দিও। আমি যদি জানি আমি ঠিক, তাহলে আমার প্রমাণ করার দরকার নেই মানুষ আমার সম্বন্ধে কী বলছে সেটা ঠিক হবে। কারণ কখনো আমার জীবন কারোর কথায় রূপান্তরিত হতে পারে না। একজনের কথায় রূপান্তরিত হতে পারেন 3 জন প্রভু, আর কেউ কখনো কারোর জীবনকে পরিবর্তন করতে পারে না। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি ভাবি যখন প্রভু যিশু তিনি পৃথিবীতে ছিলেন, আপনি বলতো কতবার তাকে ট্র্যাপ করা হয়েছিল, কতবার তাকে দোষারোপ করা হয়েছিল, কথার মধ্যে দিয়ে তাকে কতবার দোষারোপ করা হয়েছিল, তিনি একটা কথারও জবাব দেননি, একটা কথার, কারণ তিনি জানতেন তিনি কে। আজকে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অনেক সময় চিন্তা করি যদি কেউ আমার সম্বন্ধে খারাপ কথা বলছে তাহলে আমাকে তাদের কাছে গিয়ে প্রমাণ করতে হবে আমি ভুল না, আমি ঠিক। কিছু দরকার নেই, দ্য টাইম উইল ম্যানিফেস্ট, সময় প্রকাশ করবে। আর ঈশ্বর যখন তিনি আমাদের পক্ষে আছেন, বাইবেলে কিন্তু মনুষ্য আমাদের বিপক্ষে। হালেলুয়া। বাইবেলে লেখা আছে নিন্দা পরিশোধে নিন্দা করিও না, বরং আশীর্বাদ করো, কেননা আশীর্বাদের অধিকারী হইবার জন্য তোমরা আহত। উল্টে ঈশ্বরের বাক্যে পিতর তিনি এতটাই পরিবর্তন যে তিনি বলেন যদি কেউ তোমাকে নিয়ে সমালোচনা করে ব্লেস তাদেরকে আশীর্বাদ করে সেই জায়গা থেকে চলে এসে। কেউ তোমাকে অপমান করছে, আপনি কি তাদেরকে বলেন ঈশ্বর তোমাদেরকে আশীর্বাদ করুন, তিনি তোমাদেরকে পূর্ণতা দিন, ঈশ্বর তোমাকে আশীর্বাদ। আপনি জায়গাটা পরিবর্তন করে চলেছেন, প্রভু তিনি তারপরে আপনাকে আশীর্বাদ স্বরূপ করবেন, এবং এমনভাবে আশীর্বাদ স্বরূপ করবেন শুধুমাত্র একজন না, হাজার হাজার জন আপনার জীবনের মধ্যে আশীর্বাদ করবেন। এটা হচ্ছে ঈশ্বরের বাক্যের ক্ষমতা, তার পুনরুত্থানের শক্তির পরাক্রম। আপনি চিন্তা করবেন একবারও পিতর আর ফিরে যাননি তার আগের জীবনে। প্রভু যিশুর পরাক্রমের, প্রভু যিশুর পুনরুত্থানের পরাক্রম তাকে বলবে নতুন জীবন সে পেয়েছিল। আরেকটা জায়গা আমরা দেখি পৌলের জীবন,
প্রেরিতদের কার্যবিবরণ তার 20 অধ্যায় 24 পদটা একটু পড়ি। দেখুন ঈশ্বরের বাক্যে এখানে লেখা রয়েছে, 20:24। কিন্তু আমি নিজ প্রাণকেও কিছুরই মতে গণ্য করি না, আমার পক্ষে মহামূল্য গণ্য করি না, যেন নিরূপিত পথে শেষ পর্যন্ত দৌড়তে পারি এবং ঈশ্বরের অনুগ্রহের সুসমাচারের পক্ষে সাক্ষ্য দিবার যে পরিচর্যা পথ প্রভু যীশু হইতে পাইয়েছেন তা সমাপ্ত করতে পারি। যে পৌল তিনি জীবনে অনেক কিছু করেছিলেন তার জীবনটাকে উপভোগ করার জন্য, ফাইনালি তিনি এসে বলছেন আমি নিজ প্রাণকে কিছুর মধ্যে গণ্য করি না, আমার পক্ষে মহামূল্য গণ্য করি না। 23 পদে দেখুন লেখা আছে, এই মাত্র জানি পবিত্র আত্মা প্রতি নগরে আমার কাছে এই বলিয়া সাক্ষ্য দিতেছেন যে বন্ধন ও ক্লেশ আমার জন্য অপেক্ষা করতেছে। মানুষ অপেক্ষা করে যে আমি ভালো থাকবো, আমার জীবনে পূর্ণতা পাবো। সাধু পৌল তিনি বলছেন আমি অপেক্ষা করছি আমার জীবনের জন্য বন্ধন আর ক্লেশ আসে। কেন? কারণ পবিত্র আত্মা তিনি সাক্ষ্য দিচ্ছেন, আগে তিনি মানুষদেরকে বন্ধ করতেন। দেখুন তারপরে বাক্যে লেখা আছে, আমরা 26 অধ্যায় 9 থেকে 11 পদটা পড়ি, প্রেরিতদের কার্যবিবরণ। ঈশ্বরের বাক্যে লেখা আছে, আমিই তো মনে করিতাম নাসরীয় যিশুর নামের বিরুদ্ধে অনেক কার্য করা আমার কর্তব্য। একজন মানুষ যিনি তার জীবন সম্পর্কে বলছে তিনি কেমন ছিলেন, আর আমি জেরুজালেমে তাহাই করিতাম। প্রধান যাজকদের নিকটে ক্ষমতাপ্রাপ্ত হইয়া পবিত্রগণের মধ্যে অনেককে আমি কারাগারে বদ্ধ করিতাম ও তাহাদের প্রাণদণ্ডের সময় সম্মতি প্রকাশ করতাম, আর সমস্ত সমাজগৃহে বারবার তাহাদিগকে শাস্তি দিয়া বলপূর্বক ধর্মনিন্দা করাইতে চেষ্টা করিতাম এবং তাহাদের বিরুদ্ধে অতিমাত্র উন্মত্ত হইয়া বিদেশীয় নগর পর্যন্ত তাহাদিগকে তাড়না করিতাম। কি না করেছেন তিনি তার ব্যক্তিগত জীবনে? উন্মত্ত, মানে আনকন্ট্রোল ছিলেন তিনি, মানে এত ভায়োলেন্ট। তিনি মানুষকে মারতে দ্বিধা করতেন না, মেরে ফেলতে দ্বিধা করতেন না, হত্যা করতে দ্বিধা করতেন না, তিনি কারাবদ্ধ করতে দ্বিধা করতেন না, তাদেরকে তাড়না করতে দ্বিধা করতেন না। সমস্ত জায়গায় তিনি ভেবেছিলেন আমি এইরকমই করি। হি ওয়াজ দ্যাট কাইন্ড অফ ম্যান। দেখুন তারপরে 29 পদটা বলছে, পৌল কইলেন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করেছি, অল্পে হোক কি অধিকে হোক, কেবল আপনি নন, কিন্তু অন্য যত লোক অদ্য আমার কথা শুনিতেছেন সকলেই যেন এই বন্ধন ছাড়া আমি যেমন তেমন। তিনি জানতেন যে এই পৃথিবীর বন্ধন তাকে এমনভাবে বন্দি করে রেখেছিল যেখানে তার জীবনে আর কোনো আশা ছিল না বেরিয়ে আসার। এবং যখন রাজা আগ্রিপ্পর সামনে তিনি যখন কথা বলছিলেন, ফিস্টের সামনে তিনি যখন কথা বলছিলেন, তিনি তাদেরকে বলতে চেয়েছিলেন যে আপনারাও আজকে আমার মতন পূর্বের অন্ধকারের জীবনে বন্দী আছেন এবং আমি চাই যেন আপনারা এই বন্ধন থেকে বেরিয়ে আসতে পারেন। আজকে সকালবেলা যখন আমরা প্রভুর উপস্থিতির মধ্যে রয়েছি, যখন আমরা পুনরুত্থানের দিনটাকে আমরা আজকে পালন করার জন্য এসেছি, শুধুমাত্র দুটো গান করা, আজ মহাপরিত্রাণ বা আজ মহাপরিত্রাণ, এই গানটা শুধুমাত্র করা বা ঈশ্বরের বাক্য শুনে চলে যাওয়া, আবার আগামী সপ্তাহে আসা, এইটা আমাদের পুনরুত্থানের রূপান্তরের শক্তিতে বদলে গেছি এটা প্রমাণ করে না। আজকে চার্চ থেকে যাওয়ার আগে আসুন আমরা কয়েকটা মুহূর্ত চিন্তা করি যে প্রভু আজকে কি আমার জীবনে এরকম কোনো বন্ধন আছে যেখানে আজও আমি বন্দী? যদি আমরা বেরিয়ে না এসেছি তাহলে আজও আমরা পৌলের মতো, তাহলে আজও আমরা পিতরের মতো প্রভুকে জানার পরেও আমরা একই বন্ধনে আটকে রয়েছি। ঈশ্বরের বাক্যে লেখা আছে, প্রভু যিশু তিনি পুনরুত্থিত হয়েছিলেন যেন আমাদের সমস্ত বন্ধন তিনি মুক্ত করতে পারেন। হালেলুয়া। হতে পারে আমাদের মানসিক বন্ধন, হতে পারে আমাদের আধ্যাত্মিক বন্ধন, হতে পারে আমাদের পারিবারিক বন্ধন, হতে পারে আমাদের জীবনের সামাজিক বন্ধন। কোনো না কোনো জায়গায় আমরা নিজেদেরকে বন্দী করে রেখেছি, আর যেখান থেকে আমরা এখনও পর্যন্ত উপলব্ধি করতে পারিনি যে আমাদের বেরিয়ে আসার প্রয়োজন আছে। প্রভু তিনি আমাদেরকে অনুগ্রহ দিন, তিনি আমাদেরকে শক্তি দিন। আর আজকে প্রার্থনা করুন যে প্রভু আমার জীবনে যদি এমন কোনো বন্ধন থাকে, প্রভু আজকে আমি সমস্ত বন্ধন থেকে বেরিয়ে আসতে চাই। মনে রাখবেন একটা বিষয়, যদি আমরা মুক্ত না হই তাহলে আমরা যীশু খ্রিস্টকে অনুসরণ করতে পারবো না। একদিন হয়তো এইভাবে বন্ধন অবস্থাতেই আমরা পৃথিবী থেকে চলে যাবো। কিন্তু ঈশ্বর তিনি আমাদের জীবনে কিন্তু যে সমস্ত আশীর্বাদ, যে সমস্ত পূর্ণতা, যে সমস্ত দয়া, যে সমস্ত অনুগ্রহ তিনি রেখেছেন তার কিছুই আমরা টেস্ট করতে পারবো না। বাইবেলের কাছে তিনি আমাদের জন্য প্রচুর আশীর্বাদ রেখেছেন, কিন্তু বহু মানুষ আছে যারা এই আশীর্বাদের বিন্দুমাত্র তারা উপভোগ করতে পারে না, তারা চলে যায়। ঈশ্বরের বাক্যের কাছে সাধু পৌল তিনি উপলব্ধি করতে পেরেছেন। তিনি বলেন একদিন আমি জানতাম এটাই জীবন, এইভাবে আমি সমস্ত কিছুকে এনজয় করছি। জানেন তো, যেদিন আমরা উপলব্ধি করতে পারি যে প্রভু আমাদের জন্য স্বর্গীয় জীবন আছে, সেদিন থেকে আমরা স্বর্গীয় বিষয় আমরা এনজয় করি, সেদিন থেকে আমরা স্বর্গীয় জীবনযাপন করার জন্য বাসনা করি। কী অদ্ভুত না! এর আগে
কিন্তু তিনি কখনো চিন্তা করেনি নিন্দার পরিষেবে কারো নিন্দা করা উচিত না। এমন একটা স্পিরিট, নিন্দা, আপনি বিশ্বাস করেন না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে যার জীবনে শয়তান এই শক্তিটা প্রয়োগ করেনি। কারণ কি বলুন তো, আমরা কখনো মেনে নিতে চাই না কেউ আমাদের সামনে খারাপ কথাটা বলবে। আমরা করিনি, আমাদেরকে বলবে, বা আমরা করে থাকলেও তুমি বলার কি। অনেক সময় হয়তো দেখা যায় আমরা কিছু করেছি কিন্তু মানুষ চিন্তা করে তুমি বলার কি, আমি কি তোমার খাই না পড়ি। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে অন্য কিছু শেখাবে না। ঈশ্বরের বাক্যে লেগেছে তোমার কোনো জায়গায় প্রোটেস্ট করার দরকার নেই। তুমি খ্রিস্টীয় জীবনযাপন করো, মানুষ তোমার জীবনের আশীর্বাদ দেখে জানতে পারবে তুমি অন্য মানুষ। তাহলে কি অদ্ভুত না? পিতরের জীবনে তাই হয়েছিল। পিতর এমন একটা সময় এসেছিল পিতরের জীবনে যখন তিনি তার প্রাণ প্রভুর জন্য দিয়েছিলেন, আর তিনি পালিয়ে যান। তিনি স্বীকার করেছিলেন যে আমি খ্রিস্টের জন্য পেরেছি। সাধু পৌল তিনি কত মানুষকে হত্যা করছিলেন, তিনি জানতেন এটাই আমার জীবনের ধার্মিকতা। একটা সময় ছিল যখন তিনি বললেন যে আমি বুঝতে পারিনি এতদিন আমি এত বন্ধনের মধ্যে ছিলাম, আজকে আমার জীবনের আনন্দ যেমন আমি বন্ধনমুক্ত। বলুন তো, বন্ধনমুক্ত হয়ে তিনি কি রাজকীয়ভাবে জীবনযাপন করেছিলেন? না, দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, তাড়না, কষ্ট তার জন্য ছিল। তিনি ঈশ্বরকে ধন্যবাদ দেন। স্বর্গীয় আনন্দ ভেতরে উপলব্ধি করা যায়, বাইরে না। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, সাধু পৌল তিনি এক জায়গায় বলছিলেন শুধু কি আমার আর বার্নবার বা আমার আর শিলেরই কি এই অধিকার নেই যে অন্য সকলের মতো আমরা এই জীবনকে উপভোগ করি? তিনি মেনে নিয়েছিলেন বন্ধন মুক্ত জীবন হচ্ছে খ্রিস্টকে নিয়ে আনন্দ করার জীবন। আর এই পৃথিবীতে মনে রাখবেন, যদি আমরা খ্রিস্টকে না পাই তাহলে কোনোদিনই আমাদের জীবনে আনন্দের পূর্ণতা আসবে না। আমি অনেক সময় উপলব্ধি করছি না, প্রভুকে জানার পরে অনেক বছর আমার জীবনে অপূর্ণতা ছিল। আমার মনে ছিল প্রভু আমার জীবনে শান্তি নেই, আমার জীবনে আনন্দ নেই, আমার জীবনে পূর্ণতা নেই। তারপরে আমি একসময় উপলব্ধি করতে পেরেছি প্রভু আমার জীবনে যে ফাঁকা জায়গাগুলো এখনও রয়েছে সেই জায়গাটা প্রভু তোমাকে দিয়ে পূর্ণ করার জন্য তুমি আমাকে বলেছো, কিন্তু আমি সেই জায়গায় অপেক্ষা করছিলাম জগতের কোনো কিছুই পূর্ণ করবো। সাধু পৌল তিনি পরিষ্কার বললেন শুধুমাত্র আপনি না, কিন্তু যতজন আজকে আমার কথা শুনছে প্রত্যেকে যেন বন্ধনমুক্ত। আজকে আসুন আমরা যখন প্রভুর কাছে এসেছি হৃদয় থেকে প্রার্থনা করি, প্রভু যে কোনো বন্ধন আজকে আমাকে তোমার আনন্দ, তোমার শান্তি, তোমার আশীর্বাদ, তোমার পূর্ণতা তা সম্পূর্ণরূপে পেতে বাধা দিচ্ছে, সেই সমস্ত বন্ধন আজকে ভেঙে যাক। আমি আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় আব্বা, তোমাকে ধন্যবাদই তোমার করুণার জন্য। প্রভু ধন্যবাদই তুমি আমাদেরকে স্বাধীন জীবন দিয়েছো, এবং প্রার্থনা করি আজকেই সকালে প্রভু তোমার পুনরুত্থানের শক্তিতে আমাদের জীবনকে তুমি রূপান্তর করো। এবং প্রভু আজকে সকালে স্মরণ করি আমরা এই গানের লাইনটি, জগৎ পশ্চাতে ক্রোশ সম্মুখে ফিরিব না ফিরিব না, যদিও কেহ না থাকে সঙ্গে ফিরিব না ফিরিব না। প্রভু এতদিন পর্যন্ত আজকে সকালে এই মুহূর্ত পর্যন্ত যে জীবনে আমরা চলেছি তোমাকে জানার পরে পরাজিত জীবনযাপন করেছি, জগতের মতো জগতের অনুরূপে জীবনযাপন করেছি প্রভু, যথেষ্ট প্রভু। আজকে এই মুহূর্ত থেকে আমরা ফিরে আসি তোমার কাছে আর বলি আজকে থেকে আমরা ধর্মময় ঈশ্বরের সঙ্গে জীবনযাপন করতে চাই। আর পরাজয়ের জীবন নয়, আর বন্ধনের জীবন নয়, আর দুঃখ কষ্ট তার মধ্যে পূর্ণ হয়ে নিন্দার পরিশোধে নিন্দা, অভিশাপ, কটুকাটব্য, ক্রোধ, কামনা, বাসনা এর মধ্যে ও প্রভু বন্দী হয়ে জীবনযাপন করা নয়, কিন্তু আজকে থেকে আমরা বন্ধন মুক্ত জীবনযাপন করতে চাই। পবিত্র আত্মা তোমার শক্তিতে, পুনরুত্থানের শক্তিতে আজকে আমাদেরকে রূপান্তর করো। পবিত্র আত্মা আমাদের প্রত্যেকের উপরে তুমি নেমে এসো আরেকবার তোমার প্রবল ক্ষমতাতে, এবং আমাদেরকে রূপান্তর করো। যে সোনার আমাদের ভেতর থেকে বদলে দাও, যা কিছু বন্ধন এখনো পর্যন্ত আমাদেরকে আটকে রেখেছে প্রভু তোমার শক্তিতে ভেঙে দাও প্রভু। লেট এভরি চেইন বি ব্রোকেন ইন দ্য নেম অফ জিসাস রাইট নাও। পবিত্র আত্মা তোমার উপস্থিতির মধ্যে আমরা সমর্পিত হই, বদলে দাও আমাদেরকে পিতা। আমরা রূপান্তর হতে চাই, আমরা নতুন হতে চাই, এই জগতের অনুরূপ নয় কিন্তু খ্রিস্টের অনুরূপে আমরা এগিয়ে চলতে চাই। ধন্যবাদই তোমার পুনরুত্থানের শক্তি আমাদেরকে নূতন করে। তোমার গৌরব সঙ্গে থেকে পরিচয় দাও, আমাদের সমস্ত ভার তুমি নাও। প্রশংসা মহিমা তোমায় দিই, প্রার্থনা তোমার যিশু নামে আব্বা, আমেন।